সরকারের সদিচ্ছার অভাব। মধ্যরাত থেকেই আমরণ অনশনে চাকরিহারা শিক্ষকেরা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন কয়েক হাজার শিক্ষক। চাকরি হারিয়ে দীর্ঘদিন ধরেই রাস্তায় আন্দোলন। এতদিনেও সুরাহা না মেলায় এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এসএসসি মামলায় চাকরিচ্যুত যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা। মধ্যরাত থেকেই আমরণ অনশন শুরু করলেন শিক্ষক শিক্ষিকারা। আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেব না, শিক্ষকদের ফেরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ আলোচনার সত্ত্বেও কোনো সমাধান সূত্র বেরিয়ে না আসায় এই সিদ্ধান্ত জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকার অধিকার মঞ্চ। শিক্ষকদের মূল দাবি, রিভিউ ও কিউরেটিভ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনো ফর্ম ফিল আপ বা পরীক্ষা গ্রহণ করা যাবে না। ওএমআর সিট ও প্রার্থী তালিকার মিরর ইমেজ প্রকাশ করতে হবে। প্যানেলের মাধ্যমে পুনরায় যাচাই করে যোগ্যদের নাম ঘোষণা করতে হবে। তালিকা প্রকাশ করে তা সরকারের স্বীকৃতি দিতে হবে। যারা বর্তমান স্কুলে যাচ্ছেন তাদের তালিকাও জনসমক্ষে আনতে হবে। উল্লেখ্য, আগামী 16 জুন থেকে শুরু হচ্ছে এসএসসির নতুন ফর্ম ফিল আপ। আন্দোলনকারীরা চান আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেই সেই প্রক্রিয়াকে স্থগিত করা হোক। বৃহস্পতিবার দুপুরে এসএসসি ভবনের সামনে জমায়েত করেন চাকরিহারা শিক্ষকেরা। দাবি ছিল, চেয়ারম্যানের সঙ্গে সরাসরি কথা বলতে দিতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় 8 জনের একটি প্রতিনিধি দল দেখা করতে পারবেন। সেই মতোই চেয়ারম্যানের সঙ্গে বৈঠক চলে প্রায় 3 ঘন্টা। তবে বৈঠকের শেষে আন্দোলনকারীরা জানান কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়নি। এরপরেই চাকরিহারা শিক্ষকরা আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। রাত 12টা থেকে শুরু হয় সেই অনশন। সেখানে প্রথম দফায় অংশ নিয়েছেন 6 জন শিক্ষক ও 6 জন শিক্ষিকা। আইনস্থলে হিসাবেই নির্বাচিত হয় কোর্টের নির্ধারিত মঞ্চ। যোগ্য আন্দোলনের তরফে শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া জানান তাদের পরীক্ষায় বসতে চান না। সরকার তাদের দাবিগুলি নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছেন না। রিভিউ ও আইন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া মেনে নেওয়া হবে না। তাদের মতে সরকার ভুলে তাদের চাকরি হারিয়েছে, তাই সমাধানও আসা উচিত সঠিক যাচাইয়ের মাধ্যমে, নতুন পরীক্ষা নয়। তাদের এই যে আমরণ অনশন, দর্শক, এই আমরণ অনশন কতটা যুক্তিসঙ্গত এবং তাদের আগামী দিনের দাবি কতটা পূরণ করতে পারবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।